এটাকে সংবিধানে অ্যাড করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একটা ভালো কাজ করেছেন। এই দেশে দেখেছি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার সঠিক ব্যবহার না করে অনেকে ক্ষমতায় থাকার স্বার্থে জনগণের টাকায় কেনা গুলি জনগণের বুকে ঢুকায় দিয়া ক্ষমতায় থাকতে চেয়েছে। কারনাইন তিনি কেমন বাদশা ছিলেন আমি বলা লাগবে না, আসেন কোরআনকে জিজ্ঞেস করি, তার পরিচয় আমাদেরকে দেন। কোরআন এবার সুন্দর করে তার পরিচয় তুলে ধরছে। পরের আয়াতে আল্লাহ বলছেন ফাআতবাআ সাবাবা, অতঃপর তিনি এক পথ অবলম্বন করলেন। যেতে যেতে কোথায় গেলেন? হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। আল্লাহ তাআলা বলছেন তিনি পশ্চিম দিকে যেতে লাগলেন। পশ্চিম দিকের একটার পর একটা দেশ তিনি জয় করতে লাগলেন। একটার পর একটা দেশ জয় করতে করতে আপনাদের এদিকে পশ্চিমটা কোন দিকে? এইদিকে। শোনেন জুলকারনাইন কেমন বাদশা। আল্লাহ বলেছেন পশ্চিম দিকে যেই দেশ একটার পর একটা দেশ, একটার পর একটা, একটার পর একটা, তারপরে আরেকটা, যেতে যেতে সবগুলো দেশ বিজয় করে করে পশ্চিমের শেষ দেশ পর্যন্ত চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন কর্দমাক্ত জলাশয়ের মধ্যে সূর্যকে ডুবন্ত অবস্থায় দেখলেন। সূর্য ডুবে যাচ্ছে এই চিত্র দেখলেন এবং সেখানে তিনি ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে একটি জাতি, একটা সম্প্রদায়কে তিনি দেখলেন। আল্লাহ তখন জুলকারনাইনকে বললেন قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। আল্লাহ বললেন হে জুলকারনাইন, তুমি যদি চাও তাহলে এই সম্প্রদায়ের লোকদেরকে তুমি শাস্তি দিতে পারবে, আবার তুমি যদি চাও এদের সাথে সদাচরণ করতে পারবে। আল্লাহ দুইটা অপশন দিয়ে দিলেন, তুমি চাইলে এদের সাথে ভালো আচরণ করো অথবা তাদেরকে শাস্তি দাও, দুইটা ইচ্ছাই তোমার। তখন জুলকারনাইন বললেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। তিনি বললেন যে ব্যক্তি জুলুম করবে অবশ্যই আমি তাকে শাস্তি দিব, অতঃপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। আর যখন তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে তখন তাকে আরো বেশি কঠিন আযাব দেওয়া হবে। কিন্তু যারা জুলুম করবে না, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। কিন্তু যারা ঈমান আনয়ন করে সৎ কাজ করবে তাদের জন্য অবশ্যই অবশ্যই উত্তম পুরস্কার রয়েছে। আর আমি তাদের সাথে আচরণের ক্ষেত্রে নরম কথা বলবো, তাদের উপর জুলুম করব না। দেখেন এই আয়াতগুলো আপনাদেরকে কি বার্তা দিল। জুলকারনাইন এমন বাদশা ছিলেন, তিনি পশ্চিম দিকে যেতে যেতে সবগুলো দেশ বিজয়ী হয়েছেন। সবগুলো দেশ দখল করার পরেও মানুষের উপরে তিনি জুলুম করেন নাই। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা, যে বাদশা তিনি কিনা কখনোই কারো উপরে জুলুম করেন নাই। তাহলে বাদশা জুলকারনাইনের একটা গুণ আমরা প্রথম দিকের আলোচনা থেকে বুঝে ফেললাম, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা। ক্ষমতায় যাওয়ার পরে কেউ হয় ন্যায়পরায়ণ, কেউ আবার হয়ে যায় জালিম। ন্যায়পরায়ণদের পরিণতি একরকম, জালিমদের পরিণতি হয় আরেক রকম। যারা ক্ষমতায় গিয়ে মানুষের উপরে ন্যায় বিচার ইনসাফ কায়েম করে দুনিয়াতে তারা মানুষের ভালোবাসা পায়, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। কেননা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায়পরায়ণ শাসকদেরকে, ন্যায় বিচারকদের
কে যিনি পছন্দ করেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? দুনিয়ায় তাদেরকে যেমন আল্লাহ ভালোবাসেন তেমনি আখিরাতেও ভালোবাসবেন। বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থ বুখারী মুসলিম সহ অন্যান্য কিতাবে এসেছে। আল্লাহর নবী বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে প্রথম শ্রেণী হলো ইমামুন আদিল, যারা ন্যায়পরায়ণ শাসক, যারা মানুষের উপর জুলুম করত না, ইনসাফ আর সুবিচার কায়েম করত। তাদেরকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? আবার অন্য হাদিসে এসেছে ন্যায়পরায়ণ শাসকদের কত মর্যাদা। আল্লাহর নবী বলেছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরিন আন ইয়ামিনির রহমান। ন্যায় বিচারকদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশে আজিমের ডান পাশে একটা নূরের সিংহাসনের মধ্যে তাদেরকে বসানো হবে। এর বিপরীতে তারা জালেমদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ প্রথমেই তাদের জুলুমের কারণে ধরি না, একটু সময় দেই, সুযোগ দেই, দেখি জুলুম থেকে ফিরে আসে কিনা। যদি সে না আসে আমি আল্লাহ ধরি না। যখন ধরি তখন আর জালিমদেরকে আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। এজন্য আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ ধরবেন না, যখন ধরবেন ছাড়বেন না। এমন করে ধরবেন দেখা যাবে সমূলে দল বল নিয়ে ক্ষমতাও ছাড়া লাগবে, চেয়ারও ছাড়া লাগবে, এমনকি মানুষের মাইরের ভরে চোরের মতো দেশ থেকেও পালিয়ে যাওয়া লাগবে। এটা হলো জুলুমের পরিণতি। জুলুমের পরিণতি কখনো ভালো। বাদশাহ জুলকারনাইন তিনি ছিলেন ন্যায়পরায়ণ। আপনি একটা দেশের বা একটা আসনের, একটা ইউনিয়নে, একটা ওয়ার্ডে ক্ষমতা পেয়ে জালেম হয়ে যান, মানুষের উপর জুলুম করেন, ঘুষ ছাড়া কোনো কাম করেন না। আর বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া জয় করেছেন, একজন মানুষের উপরেও জুলুম করেন নাই। আল্লাহু আকবার। এটা গেল পশ্চিম দিকের খবর। আসেন পূর্ব দিকের খবর কি একটু কোরআনকে জিজ্ঞেস করি। আল্লাহ এবার বলছেন সুম্মা আতবাআ সাবাবা। অতঃপর তিনি আরেকটি পথ অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। পূর্ব দিকে সফর আরম্ভ করলেন। পূর্ব দিকে যেতে যেতে যেখানে সূর্য উদয় হয় ওই জায়গা পর্যন্ত চলে গেলেন। চিন্তা করেন কেমন শাসক তিনি ছিলেন। এক বর্ণনা এসেছে তিনি যেদিকে যেতেন আল্লাহ আকাশের মেঘের খণ্ড দিয়ে তাকে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দিতেন। আল্লাহু আকবার। এমন ন্যায়পরায়ণ শাসক তিনি ছিলেন। আপনি আল্লাহর হয়ে যান তাহলে আল্লাহর সবকিছু আপনার করে দিবেন কে? মেঘের খণ্ড কার? এটা হুকুম মানে কার? জুলকারনাইন যেদিকে যেতেন মেঘের টুকরা তারে ছায়া দিত। সুবহানাল্লাহ। পূর্ব দিকে সফর আরম্ভ করলেন। করতে করতে পূর্ব দিকের সবগুলো দেশ জয় করে তিনি সূর্য উদয়ের জায়গা পর্যন্ত চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন এমন এক জাতি বসবাস করে, সূর্যের আলো আর তাদের মাঝখানে কোনো পর্দা নাই, সরাসরি সূর্যের আলো এসে তাদের গায়ে লাগে। আল্লাহ বলছেন কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খবরা। এটাই হলো জুলকারনাইনের আসল ঘটনা। তার নিকট যা ছিল সেই সম্পর্কে আমি পূর্ণ অবহিত। এরপরে আসল ঘটনা, মজার ঘটনা, চমৎকার ঘটনা শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ এবার বলছেন সুম্মা আতবাআ সাবাবা। পূর্ব দিক শেষ, পশ্চিম দিক শেষ, এবার তিনি আরেকটা পথ ধরলেন। যেতে যেতে কোথায় গেলেন খেয়াল আছে তো সবার? এই মূল ওয়াজ শুরু হয়ে গেছে। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। যেতে যেতে উত্তর দিকের
এমন এক জায়গায় গেলেন যেখানে দুইটা বিরাট বিরাট বিশাল বিশাল পর্বতমালা ছিল, আর সেখানে একটা জাতি ছিল, এমন এক জাতি এরা সভ্যতার বাইরে ছিল, সমাজ সভ্যতার বাইরে থাকার কারণে এমন ভাষায় কথা বলছিল। আল্লাহ বলছেন লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, তারা তার কথা বুঝতেও পারছিল না। যখন জুলকারনাইন দুই পর্বতের মাঝখানে ওই জায়গায় পৌঁছালেন, ওই লোকেরা বলল, বাদশাহ জুলকারনাইন, আমরা আপনার মহত্বের কথা শুনেছি, বরত্বের কথা শুনেছি, আমরা এখানকার অধিবাসী, আমরা বড় জাল, আমরা বড় মজলুম, আমরা এখানে বড় কষ্টে আছি, আমরা এখানে বড় ঝামেলায় আছি। তিনি বললেন, কিসের ঝামেলা, কি সমস্যা এখানে? এবার ওই এলাকার অধিবাসীরা কি বলল দেখেন, আল্লাহ উঠিয়ে দিয়েছেন। তারা বলল, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। তারা বলল, হে জুলকারনাইন, এখানে ইয়াজুজ আর মাজুজ, ইয়াজুজ আর মাজুজ এরা বিশৃঙ্খলা ঘটায়, রক্তলীলা তাণ্ডব চালায়, এদের যন্ত্রণায় আমরা এখানে থাকতে পারতেছি না। আপনারা বলবেন, হুজুর ইয়াজুজ আর মাজুজ এরা আবার কারা? এরা হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তানদেরই দুটি বিশাল খারাপ জাতি। নূহ আলাইহিস সালামের ছেলে, সহিহ বুখারীর বিখ্যাত গ্রন্থকার আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, এই ইয়াজুজ মাজুজ এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস এর পরবর্তী বংশধরদের দুটি গোত্র। এরা মানুষ হলেও এরা দেখতে বড় ভয়ঙ্কর, বিরাট দেহ, এরা দেখতে বড় অস্বাভাবিক, এরা দেখতে স্বাভাবিক নয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়াজুজ আর মাজুজ এরা কেমন হবে? এদেরকে তো আমরা দেখি নাই। আল্লাহর নবী বললেন, ইয়াজুজ হলো একটি জাতি, মাজুজ হলো আরেকটি জাতি, তাদের আবার প্রত্যেক জাতির অধীনে রয়েছে আরো 4000 জাতি। আল্লাহু আকবার। ইয়াজুজ এক জাতি, মাজুজ আরেক জাতি। নবীজি বলছেন এদের অধীনে আছে আরো 4000 জাতি। এরা এত লম্বা হায়াত পায়, এদের একজন ব্যক্তি ততদিন পর্যন্ত মরে না যতদিন না তার ঔরস থেকে কমপক্ষে 1000 সন্তান নিজের চোখে না দেখে, ততদিন পর্যন্ত এরা মরে না। আল্লাহ নবী আরো বললেন, এরা হলো 3 ধরনের। একদল হলো আরুজের মতো। আরুজ হলো সিরিয়ার একটা গাছ, এটার দৈর্ঘ্য হলো 120 হাত। এরপরে আল্লাহ নবী বললেন, এরা এত ভয়ঙ্কর, এরা এমন এক জাতি, এরা কোনো ঘোড়া বা কোনো প্রাণী তাদের মোকাবেলা করতে পারে না। তাদের একদল এক কানের উপরে ঘুমায়, অন্য কান মুড়ি দিয়ে থাকে। এদের পাশ দিয়ে যদি হাতি, বন্য হাতি, উট বা শুকর অতিক্রম করে, এরা এত ভয়ঙ্কর, উট খেয়ে ফেলে, শুকর খেয়ে ফেলে, হাতি খেয়ে ফেলে, এমনকি আরেক বর্ণনা এসেছে এরা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলে। আল্লাহু আকবার। এই রকমের এক ভয়ঙ্কর জাতি হলো ইয়াজুজ আর মাজুজ। বাদশাহ জুলকারনাইন তিনি যখন উত্তর দিকে ওই 2 পর্বতমালার মাঝখানে পৌঁছালেন, ওখানকার অধিবাসীরা বললেন, আমরা তো বড় মজলুম, এখানে ইয়াজুজ আর মাজুজ এরা আমাদের উপরে অত্যাচার চালায়, নির্যাতন চালায়। এরা এমন জাতি, এরা পাহাড়ের গিরিপথে ছোট ছোট বড় বড় গুহায় বাস করত। 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা পথই ছিল, ওই পথ দিয়ে তারা আসতো, এসে মানুষের উপর হামলা চালিয়ে তাদের ধন সম্পদ নিয়ে যেত, রক্তলীলায় মেতে উঠত, রক্ত পান করত। তারা একেবারে নির্দ্বিধায় মানুষকে মেরে ফেলতো, নারী আর শিশুদেরকে গোলাম বানিয়ে নিয়ে যেত। ওখানকার অধিবাসীরা বাদশা জুলকারনাইনকে বললেন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ মাজুজ এই 2 গোষ্ঠী আমাদের উপরে নির্যাতন চালায়, নিপীড়ন চালায়।
আপনার কথা তো আমরা শুনেছি, এবার আপনার কাছে আমাদের একটা আবেদন হলো, ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা আপনাকে কিছু টাকা দেই, আমরা আপনাকে কিছু বিনিময় দেই, এটা নিয়ে আপনি এই ইয়াজুজ মাজুজ আর আমাদের মাঝখানে একটা প্রাচীর বানায়া দেন, একটা দেয়াল তৈরি করে দেন, যাতে করে এই ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী এখানে আসতে না পারে। ওখানকার অধিবাসীদের একটা গুণ ছিল, তারা লোহার পাত গলিয়ে সীসা বানাতে পারতো, তামা বানাতে পারতো। জুলকারনাইন বাদশা তখন তাদেরকে বললেন, আমাকে টাকা দেওয়া লাগবে না, তার কারণ হলো ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। জুলকারনাইন বাদশা বললেন, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন এটাই আমার জন্য উত্তম, আমাকে তোমরা কিছুই দেওয়া লাগবে না, বরং একটা জিনিস দাও। সেটা কি? তিনি বললেন, ফাআইনুনি বিকুওয়া, তোমরা শ্রম দাও, শক্তি ব্যয় করো, আমি যেটা বলবো সেটা করো। যদি তোমরা আমাকে শ্রম দাও, তোমাদের শক্তি সামর্থ্য ব্যয় করো আমার সাথে, আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তাহলে আমি এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী আর তোমাদের মাঝখানে এমন একটা দেয়াল বানাবো, এমন একটা দেয়াল, একটা প্রাচীর বানায় দিব, যাতে করে ওই গোষ্ঠী এটা টপকায়া আর কখনো আসতে না পারে। আল্লাহু আকবার। এবার তিনি কাজ আরম্ভ করলেন, শুনেন কাজটা কি করলেন। আতুনি জুবারাল হাদিদ, তিনি বললেন এক কাজ করো, সবাই মিলে লোহার পাত আনতে থাকো। মনোযোগ আছে আপনাদের? তিনি বললেন কি আনার জন্য? জোরে বলেন, কি আনার জন্য বললেন লোহার পাত আনো। কামটা করলেন কি দেখেন, একটু পরে দেখবেন বিজ্ঞান কুরআনের কাছে কত অসহায়, এবং নেতৃত্বের গুণও এখান থেকে জানবেন। আমি বলছি না, একটু পরে বুঝবেন কেন এই আয়াত ধরছি। তিনি বললেন সবাই মিলে লোহার পাত আনো, আতুনি জুবারাল হাদিদ, লোহার পাত আনতে থাকো। এরা সবাই লোহার পাত আনতে লাগলো। দুই পাহাড়ের মাঝখানে যে একটা জায়গা খালি ছিল, সেখানে লোহার পাত দিতে দিতে এই জায়গাটাকে তিনি একেবারে ভরপুর করে দিলেন। দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাটুকু ছিল বিশাল লম্বা, লোহার পাত দিয়ে এই বিশাল জায়গাটাকে তিনি একেবারে ফিল আপ করে দিলেন। লোহার পাত দেওয়ার পরে এখন এটা তো শক্তিশালী হবে না, শক্তিশালী কেমনে করা যায়? এবার তিনি সুন্দর একটা পরিকল্পনার কথা সবাইকে বললেন। তিনি বললেন, হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালান ফুখু, যখন দুই পাহাড়ের মাঝখান লোহার পাত দিয়ে ভরে দিলেন, বললেন একটা নল আনো। নল বুঝেন তো আপনারা? এটার ভিতরে সবাই ফু দাও, হ্যাঁ পাইপ, ফু দেওয়া আরম্ভ করলেন। লোহার পাত উত্তপ্ত হয়ে গেল, উত্তপ্ত হয়ে গলে সব পাত এবার এক লোহার প্রাচীরে শক্তিশালী একটা দেওয়ালে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। বিজ্ঞানের তো জন্ম হয়েছে কিছুদিন আগে, হাজার বছর আগে। বাদশা জুলকারনাইনকে আল্লাহ এমন মেধা প্রজ্ঞা দান করেছিলেন, সেই যুগে বিজ্ঞানের জন্ম হয় নাই, কিন্তু বিজ্ঞানের আশ্চর্যজনক থিওরির কথা হয়তো তিনি জানতেন। আপনারা জানেন, লোহা যতই শক্তিশালী হোক না কেন, লোহা পানির সংস্পর্শে আসলে লোহার মধ্যে কি ধরে? মরিচা ধরে, জং ধরে। বাদশা জুলকারনাইন যখন লোহার পাতের মধ্যে ফু দেওয়া উত্তপ্ত করায় এটাকে লোহার একটা দেয়াল বানালেন,
তিনি চিন্তা করলেন কোন সময় যদি এখানে বরফ পানি লাগে তো এটা আস্তে আস্তে জং ধরবে, মরিচা ধরবে, এর টেম্পার কমবে, ক্ষয় হতে পারে। তিনি বললেন এবার কপার আনো। কপার মানে কি? তামা। তামা বলেন, এবার তামা আনো। এবার তামা আনা হলো। এবার এই দেয়ালের উপর তিনি তামা ঢেলে দিলেন। কেন তামা ঢালা হলো? তামা লোহার ধাতু থেকে, তামা লোহার পাত থেকে কম শক্তিশালী, লোহার পাত তামা থেকে বেশি শক্তিশালী। কিন্তু যখন আপনি লোহার পাতের মধ্যে বা কোনো কিছুর মধ্যে তামা দিবেন, যতই পানি লাগুক না কেন, তখন আর কখনোই এটাতে জং বা মরিচা ধরবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আল্লাহ এই কথাটা এখানে বলছেন, হাত্তা ইদা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। ফুঁক দেওয়ার পরে যখন আগুনে গলে, লোহার ধাতু যখন আগুনে গলে গেল, লোহার পাত যখন আগুনে গলে গেল, তিনি বললেন এবার এখানে তামা ঢেলে দাও। তামা ঢেলে দেওয়া হলো। এবার তিনি তাদেরকে বললেন, فَمَسْطَاعُوا أَنْ يَظْهَرُوهُ وَمَسْطَاعُوا لَهُ نَقَبًا। ইয়াজুজ মাজুজের আর কোনো ক্ষমতাই নাই। এখন তারা চাইলেও এই প্রাচীর ভেদ করে উপরের দিকে অতিক্রম করতে পারবে না, এমনকি নিচের দিকেও তারা আর যেতে পারবে না। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? এরপরে তিনি বললেন, এই যে একটা প্রাচীর আমি বানালাম, আমার কোনো কৃতিত্ব নয়। অনেকে দেখবেন নেতা হলে, শাসক হলে বলবে আমরা এটা করেছি, আমরা ওইটা করেছি, এটা করেছি, ওইটা করেছি। এটা অহংকারী আচরণ। বাদশাহ জুলকারনাইন এত বড় একটা কাজ করলেন, করার পরে বললেন এটার ক্রেডিট আমার নয়। তিনি তখন বললেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দয়া, আমার রবের অনুগ্রহ। আমার রব দয়া করে আমাকে তৌফিক দিয়েছেন বলে এটা আমি করলাম। তবে শোনো, এটা কতদিন পর্যন্ত এর মেয়াদ শোনো। এবার তিনি বললেন, ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। এটা ততদিন পর্যন্ত থাকবে আমার রব যতদিন চাইবেন। এরপরে আমার রবের ইচ্ছা এটা আবার চূর্ণ বিচূর্ণ হয়, এই দেয়াল একদিন মাটির সাথে মিশে যাবে। আমরা কোন বাদশার সম্পর্কে আলোচনা করছি বলেন তো? জুলকারনাইন একটা কি বানালেন? প্রাচীর বানালেন, যাতে কারা আসতে না পারে। জোরে বলেন, কারা? এখন আপনারা বলবেন, হুজুর প্রাচীরটা যে বানাইছেন এটা কোন দেশে, কোথায় আছে? আমরা কিন্তু মূল আলোচনায় চলে আসছি। মনোযোগ আছে তো সবার? তিনি যে প্রাচীরটা বানিয়েছেন এটা কোথায় আছে এই ব্যাপারে, হ্যাঁ কোথায় কে জানি বলছে, কোথায় দেখছেন নাকি আপনি? হ্যাঁ, কেউ কেউ বলেছেন তার এই প্রাচীরটা অরুণাচলে আছে। কেউ কেউ বলেছেন চীনের যে মহাপ্রাচীর এটাই হলো জুলকারনাইনের প্রাচীর। কিন্তু ভাই, চীনের মহাপ্রাচীর তো ইট দিয়ে বানানো, এটা সীসা দিয়ে না। আবার কেউ কেউ বলেছেন এটা কাস্পিয়ান সাগরের উপকূলে। ইতিহাসবিদগণ এই স্বীকৃতি দেন, কাস্পিয়ান সাগরের উপকূলে যে প্রাচীরটা আছে এটা বিরাট লম্বা। এটা তৈরি করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। এটা তৈরিতে আবার লোহা এবং তামা ব্যবহার হয়েছে। ওখানে একটা তোরণও আছে, ওইটার নাম হচ্ছে কাস্পিয়ান গ্রেট বা আলেকজান্ডার গেট নামে এটা পরিচিত। দারিয়াল এবং দারবেন্ট নামে দুটি শহরে এর ব্যাপ্তি। দারিয়াল রাশিয়া এবং জর্জিয়ার সীমান্তে অবস্থিত। এটিকে বলা হয় কাজবেক পাহাড়ের পূর্ব প্রান্ত। আর দারবেন্ট রাশিয়ার দক্ষিণে অবস্থিত একটি শহর। কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব উপকূলে নির্মিত এই দেয়ালটি তোলা হয়েছে দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে, যেটাকে বলা হয় পৃথিবীর উঠান। এবং এই দেয়ালের উচ্চতা হলো 20 মিটার আর পুরুত্ব হলো 3 মিটার। এলাহাবাদের বাবারা ভাইয়েরা, যতই অমুক মুলুক
এই প্রাচীর ওখানে, এই প্রাচীর এখানে, ওই প্রাচীর ওখানে, আমি এটা বিশ্বাস করি না, কারণ বিজ্ঞানী এটা আমাকে বিশ্বাস করতে দেয় না। বলবেন কিভাবে? শোনেন, বিজ্ঞানের কথা বলছি, বিজ্ঞানী এটা আমাকে বিশ্বাস করতে দিচ্ছে না। তার কারণ হলো জুলকারনাইন এই প্রাচীরটা বানিয়েছিলেন, প্রথমে দিয়েছেন লোহার পাত, তারপর এটাকে গলিয়ে শক্ত করা হয়েছে যেন জং না ধরে। দেওয়া হয়েছে কি? একটু আগে না বললাম কি দেওয়া হয়েছে? তামা। এখন বিজ্ঞান বলে তামা যখন কোনো কিছুর সংস্পর্শে আসে এটাতে আর জং ধরে না। তবে এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে তামা যখন কোনো কিছুর সাথে মিশে যায়, তামা যখন এটা পরিবেশের মধ্যে থাকে, তখন বাতাসের অক্সিজেনের সাথে কানেক্টেড হয়ে অক্সিডেশন পদ্ধতিতে এই তামা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, সবুজ ধরনের একটা লেয়ার তার উপরে পড়ে যায়। এবার আপনারা বলেন তো আমাদের চারপাশের পরিবেশের কালার কি? কথা বলছেন না আপনারা? বিজ্ঞান বলছে তামার একটা ধর্ম হলো এটা অক্সিজেনের সাথে মিশে গিয়ে অক্সিডেশন পদ্ধতিতে ধীরে ধীরে এর উপরে সবুজ একটা লেয়ার পড়ে যায়। তো জুলকারনাইন বাদশাহ হাজার হাজার বছর আগে দুই পাহাড়ের মাঝখান দিয়ে তিনি যে বিশাল প্রাচীর নির্মাণ করেছেন, আপনার বিজ্ঞানী তো বলে তামা যেখানে থাকে ওটা অক্সিডেশন পদ্ধতিতে ধীরে ধীরে সবুজ হয়ে যায়। এজন্য আমি বলি এটা সবুজ হতে হতে সবুজের সাথে মিশে গিয়েছে, যা পৃথিবীর মানুষ এখনো জানে না এটা কোথায় অবস্থিত। আপনি বলবেন হুজুর এটাকে মানুষের আড়ালে রাখা হয়েছে কেন? যদিও কিছুদিন আগেও আমরা পড়েছি যে রাশিয়াতে এক গ্রুপ মুসলিম বিজ্ঞানী তারা ওই জায়গা নাকি তারা দাবি করছেন সফর করেছেন, এবং তারা ওখানে মেটালিক যন্ত্রপাতি দিয়ে তারা এই তথ্য আবিষ্কার করেছেন যে এখানে হাজার হাজার বছর আগের ব্যবহৃত লোহা তামা আছে। তারা দাবি করছেন যে আমরা গিয়ে দেখেছি বিশাল প্রান্তর যেখানে বরফে সব ঢেকে গিয়েছে। তারা বলুক, ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না। আপনারা বলবেন হুজুর আপনি কেন বিশ্বাস করেন না? এর কারণ হলো ইয়াজুজ আর মাজুজ এই গোষ্ঠীর আগমন এটা কিয়ামতের বড় আলামত। এজন্য আমি এটা বিশ্বাস করি না। ইয়াজুজ আর মাজুজ এরা বন্দী আছে, বন্দী থাকবে। এখন বলবেন হুজুর এরা কখন ছাড়া পাবে? এবার আসেন কখন ছাড়া পাবে আমরা শুনে নেই। আল্লাহর নবীর একজন সাহাবী যিনি সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন তারা প্রতিদিনই এই প্রাচীর ভেদ করতে চায়। ইয়াজুজ আর মাজুজ ডেইলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাচীর এরকম খুঁটাই ছিদ্র করে করতে করতে সন্ধ্যার আগে দিয়ে একদম শেষ প্রান্তে চলে যায়, অল্প একটু বাকি থাকে, কিন্তু অলস হয়ে বলে থাকুক, আগামীকাল বাকিটা করব ইনশাআল্লাহ বলে না। এরকম করে জুলকারনাইন যেদিন থেকে প্রাচীর বানিয়েছিলেন সেই দিন থেকে আজকে পর্যন্ত, আজকেও তারা খুঁটাইছে, কিন্তু খুঁটাই পারে না। একদিন তারা ভুলবশত মুখ থেকে বলে ফেলবে ইনশাআল্লাহ। যেদিন বলে ফেলবে ইনশাআল্লাহ, এর পরের দিন ঠিকই তারা প্রাচীর ভেদ করে দুনিয়ায় আসবে। এখন আপনি বলবেন হুজুর কত সালের কোন মাসের কত তারিখে আসবে? এটা আমিও তো জানি না, কেমনে বলতাম। তবে আল্লাহর রাসূল আমাদেরকে এটা জানিয়ে গিয়েছেন এরা কখন আসবে। ইয়াজুজ আর মাজুজ আসবে দাজ্জালকে হত্যা করার পরে। একজন নবীর এখনো মরণ হয় নাই, সেই নবীকে আল্লাহ আবারও দুনিয়ায় পাঠাবেন। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য এসে যখন চারপাশ ঘিরে ফিরেছিল, ঘরের চারপাশ, আল্লাহ তখন ঈসা নবীকে আসমানে উঠায় নিয়েছেন। তারা ঘরের ভেতর ঢুকলো। ঢুকার পরে আল্লাহ কি করলেন? তাদের মধ্যে একজনকে ঈসা নবীর সুরত দিলেন। এটা কি আল্লাহর জন্য সহজ না কঠিন? এখন তারা তাদেরই একজনকে বলে কিরে এই তো ঈসা। সে বলে না আমি ঈসা না, আমি মিসা। কয় না তুই ঈসা, হে কয় না আমি মিসা। হে যতই বলুক না কেন তারা তাকে ধরে নিয়ে শুলে চড়ালো, শুলে চড়িয়ে হত্যা করলো। এখন বলেন তো তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করলো এটা আসলে ঈসা না মিসা? ওটা মিসা, ওইটা ঈসা ছিলেন না।
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। দাজ্জাল এসে গোটা দুনিয়াতে যখন তাণ্ডব লীলা চালাবে, দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম মাহদির জামানায় ঈসা আলাইহিস সালাম একদিন কোথায় আসবেন তিনি শুনেন, সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে একদিন ফজরের নামাজের ইমামতির টাইমে নামাজের একামত হয়ে যাবে। ঠিক এমন সময় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে তিনি মসজিদের গম্বুজের উপর আরোহণ করবেন।